আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আজকে কিছু কথা বলবো ভারতীয় ভিসা নিয়ে। বিশেষ করে আজকে খুব একটা খারাপ অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আজকে এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তিনি ভারতের ভিসার জন্য বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছেন। তার ওয়াইফের ক্যান্সার। তো তিনি চেয়েছিলেন প্রথমে নর্মাল হয়তো তিনি স্লট পেয়ে যাবেন, এবং স্লট পেলে তিনি তার ওয়াইফকে নিয়ে ভারতে যাবেন। তো নর্মালভাবেও অ্যাপ্লাই করার পর যখন কোনো কাজ না হলো, তিনি আমার ভিডিও দেখেছেন। দেখার পরে তিনি চেষ্টা করেছিলেন সরাসরি হাই কমিশনে গিয়ে আবেদন করার। তো হাই কমিশনে গেলে তিনি যে আচরণের শিকার হয়েছেন, তিনি বললেন যে ভাই, হাই কমিশনে গেলাম, তো আমার কোনো প্রকার আবেদন তো গ্রহণ করলোই না। সেই সাথে ভিতর থেকে আওয়াজ এলো যে শুধুমাত্র ভারতীয়রা হলে হাই কমিশনে প্রবেশ করবে, কোনো বাংলাদেশি যেন হাই কমিশনে প্রবেশ না করে। তিনি নিজ কানেই এমন কথা শুনেছেন, জানিয়েছেন। তো আসলে বিষয়টা খুব খারাপ লাগলো তার কাছে শুনে। বিষয়টা শুনে আসলে খুব খারাপ লাগলো যে এটা আসলে কেমন কথা, যে ভারতের হলে তারা প্রবেশ করবে আর বাংলাদেশের হলে প্রবেশ করবে না। এছাড়াও গতকালকে এক ভাই যোগাযোগ করেছিল, তিনি ভারতের একটা ইউনিভার্সিটিতে রীতিমতো ভর্তিও হয়েছেন এবং তার ক্লাস শুরু হয়েছে বিগত 3 মাস ধরে, কিন্তু তিনি ভিসা পাচ্ছেন না, তাই যেতে পারছেন না। তাকে তার ভার্সিটি থেকে, অর্থাৎ উত্তরপ্রদেশের একটা ভার্সিটি থেকে তিনি যে স্কলারশিপে ভর্তি হয়েছিলেন, সেই ভার্সিটি তাকে মেল করেছে যে যদি এই চলতি মাসের 20 তারিখের মধ্যে তিনি যোগাযোগ না করেন তাহলে তার ভর্তি বাতিল হয়ে যাবে। তিনি নানা রকমভাবে চেষ্টা করছেন ভিসার জন্য, কিন্তু কোনোভাবেই ভিসা পাচ্ছেন না। আসলে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে সত্যিই নাড়া দেয়। ভাই, যদি আপনি ভিসা নাই দিবেন, সেটা স্পষ্ট করে বলে দেন যে না, আপনাদেরকে আর কোনো ভিসা দেওয়া হবে না, বাস আপনাদের হাই কমিশনটা তুলে নিয়ে আমাদের দেশ থেকে চলে যান, আপনাদের সাথে আর আমরাও কোনো যোগাযোগ রাখতে চাই না। কিন্তু এই ধরনের স্ক্যামিং, এই ধরনের প্রতারণা আসলে কাম্য নয়। বিশেষ করে ভারতের মতো দেশকে আমি বলবো যে আপনারা যেহেতু বৃহৎ দেশ, একটা বৃহৎ সভ্যতা, সুতরাং আরও ব্রড মাইন্ডের হওয়া উচিত ছিল। এত ন্যারো মাইন্ডের আপনারা হবেন এটা আসলে কখনো ভাবতে পারিনি। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে চ্যুতি করার জন্য যে আপনাদের ভিতরটা এত জ্বলে পুড়ে খার হয়ে যাবে, এটা কিন্তু আসলে আমরা বুঝতে পারিনি। আর বুঝতে পারলেও করার কিছু ছিল না, কারণ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায়, পরাধীনতা।